প্রিয় বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এখন বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট সহ অফিসার স্কেল 1, 2, 3 ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করলে আমাদের দেশের মধ্যে বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কগুলো তোমরা চাকরি করতে পারবে। তাই এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে তোমরা এই ভ্যাকেন্সির জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে অনলাইন আবেদন করতে পারবে। তো মোবাইল থেকে তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের বলে রাখি, অবশ্যই তোমাদের ল্যান্ডস্কেপ মোডে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, তো তাই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এখানে অনলাইন আবেদন করার জন্য তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার আগে তোমাদের সবার প্রথম বলে রাখি, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যে পাবলিশ করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু তোমাদের দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। একটা হচ্ছে প্রথম লিঙ্কটা কি, যেখানে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করতে চাও তোমরা প্রথম লিঙ্কে ক্লিক করবে। আর তোমরা যদি অফিসার স্কেল 1, 2 এবং 3 এই সমস্ত পোস্টে আবেদন করতে চাও তোমরা কিন্তু দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে, আইবিপিএস এর ওয়েবসাইট। এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ডেটটা, গতকাল থেকে অর্থাৎ 7/6/2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27/6/2024 তারিখ পর্যন্ত। তো সবার প্রথম অনলাইন আবেদন করতে হলে এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম এখানে তোমাদের রয়েছে বেসিক ইনফো, এখানে কিন্তু ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে, কনফার্ম ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের নামটা এন্টার করবে, তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর কিন্তু তোমাদের লাস্ট নেমের জায়গায় এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। এবার নাম পদবি এন্টার করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ফুল নেমের জায়গায় তোমাদের নাম এবং পদবি সহ কিন্তু এখানে অটোমেটিক শো করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা দুবার এন্ট্রি করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এন্টার করতে হবে। তবে ইমেল আইডি জায়গায় তোমাদের শুধুমাত্র কিন্তু ইমেল আইডি এন্টার করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ডোমেইন নেমের জায়গায় এখানে কিন্তু তোমরা gmail.com-টা সিলেক্ট করে দেবে এবং তারপরে ঘরটায় অর্থাৎ কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি, তোমাদের gmail.com সহ তোমাদের কিন্তু এখানে লিখতে হবে পুরোটা। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর সিকিউরিটি কোডটা এন্টার করবে এবং ডান দিকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে তোমরা অবশ্যই ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো করছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা চলে আসবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য দেখতে পাচ্ছ গাইডলাইন্স ফর স্ক্যানিং ফটোগ্রাফ এবং সিগনেচার, এখানে ক্লিক করে তোমরা A to Z সমস্ত রকম কিন্তু দেখতে পারো কত কেবির মধ্যে সিগনেচার এবং ফটোটা আপলোড করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফটোগ্রাফটা 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে বলে দিই, এখানে কিন্তু বাম দিকে তোমাদের যে চুজ ফাইল অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এবং ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ক্যাপচার ফটো বলে, এখানে কিন্তু তোমাদের লাইভ ফটোগ্রাফ আপলোড করতে হবে। যদি তোমরা কম্পিউটার থেকে ফর্ম ফিল আপ করছো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ওয়েব ক্যামেরা ইউজ করে ক্যাপচার ফটোতে ক্লিক করবে। এখান থেকে তোমাদের ওয়েব ক্যামেরা চালু হয়ে যাবে, সেখান থেকে তোমাদের ছবিটা ক্লিক করতে হবে। আর তোমরা যারা মোবাইল থেকে এখানে ছবি আপলোড করতে চাও তোমাদের কিন্তু এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে কিউআর কোডে স্ক্যান করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। সেখানে কিন্তু ক্লিক করে তোমাদের লাইভ ফটো কিন্তু এখানে আপলোড করতে পারো। লাইভ ফটো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার ইমেজ, এখানে কিন্তু তোমাদের ফটোটা এখানে শো করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে এবং তারপর নিচে আসার পর চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর নিচে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে চেকমার্ক করবে এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশান বেরোবে, যেখানে কিন্তু তোমাদের প্রথমে ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো, জেনারেল ক্যাটাগরি, EWS, OBC, NCL, SC এবং ST রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে।
ক্লিয়ার। তারপর তোমাদের এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো, তোমাদের পার্সেন্টেজ 40% কিংবা তার উপরে হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি কভার আন্ডার দ্য ডেফিনেশন অফ সেকশন 2। যেখানে কিন্তু অবশ্যই তোমাদের যদি রাইটিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকো, ইয়েস করো, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ চাইল্ড ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড 1984 রাইট, অর্থাৎ 1984 দাঙ্গা হাঙ্গামায় তোমাদের যদি ফ্যামিলি মেম্বার কিংবা চাইল্ড কোনো মৃত্যু হয়ে থাকে, অবশ্যই ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তার বলা হচ্ছে রিলিজিয়ন তোমাদের সিলেকশন করতে হবে, এখানে তোমরা রিলিজিয়ন সিলেক্ট করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি থেকে তোমরা বিলং করলে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে তোমরা যদি ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ ডিপেন্ডেন্ট অফ এ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, অর্থাৎ কর্মরত অবস্থায় যদি সার্ভিসম্যান তোমাদের পরিবারে কেউ মৃত্যু হয়ে থাকে, তার উপরে তুমি ডিপেন্ডেন্ট হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ সিকিং রিল্যাক্সেশন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড, এইরকম তোমরা হয়ে থাকলে এখানে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু নো অপশানে সবাই ক্লিক করে দেবে। তারা বলা হচ্ছে এখানে হ্যাভ ইউ অ্যাপিয়ার ফর CWE CRP RRB আর্লিয়ার, অর্থাৎ এর আগে কি তোমরা এই পরীক্ষার জন্য, এই জব ভ্যাকেন্সির জন্য পরীক্ষা দিয়েছিলে কিংবা অ্যাপিয়ার হয়েছিলে, তোমরা ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান সিলেকশন করতে হবে। তারপর তোমাদের স্টেট ইউটি সিলেকশন করতে হবে, যে স্টেট থেকে তোমরা এখানে আবেদনটা করতে চাইছো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সেন্টার অফ প্রিলি এক্সামিনেশন, যেখানে তোমাদের সেন্টার চুজ করতে হবে প্রিলি এক্সামের জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেদার কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, হুগলি রয়েছে, কল্যাণ রয়েছে, হাওড়া রয়েছে। তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেকশন করে নেবে। তারপরে মেন্স এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে সিলেকশন করতে হবে তোমাদের এক্সাম সেন্টারটা। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আই ইন্টেন্ড টু ব্রিং following ID when appearing for examination. I confirm my name অন দিস আইডি দিস অ্যাপ্লিকেশান এক্স্যাক্টলি ম্যাচ, অর্থাৎ যে আইডি প্রুফ তোমরা দেবে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যেন ম্যাচ হয়ে থাকে, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে দেখতে পাচ্ছ আইডি প্রুফের জায়গায় এখানে সিলেকশন করবে যে কোনো একটা আইডি প্রুফ। এখানে প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড রয়েছে, ব্যাঙ্ক পাসবুক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু A to Z এখানে আধার কার্ড সহ এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টস রয়েছে। তোমরা যে কোনো একটা ডকুমেন্টস এখানে চুজ করবে, ওই ডকুমেন্টস চুজ করার পর ওই ডকুমেন্টসের নাম্বারটা নিজের ঘরে তোমাদের এন্টার করতে হবে। আধার কার্ড দিয়ে থাকলে আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে, প্যান কার্ড দিয়ে থাকলে প্যান কার্ড নাম্বারটা এখানে নিচে এন্টার করবে। ক্লিয়ার? এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার হাউ ইউ উড লাইক দ্য পেপার টু বি প্রেজেন্ট টু ইউ। এখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। তোমরা যদি এখানে বেঙ্গলিতে অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি সিলেকশন করতে হবে। এবার ইংলিশটা কি, যে ইংলিশ টপিকটা রয়েছে ইংলিশ টপিকটা তোমাদের ইংলিশেই লিখতে হবে। ইংলিশ টপিক বাদে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অন্যান্য সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু বাংলা ভাষায় প্রশ্ন করা হবে, তোমরা যদি এখানে বেঙ্গলি চুজ করে থাকো। তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং বেঙ্গলি তোমরা সিলেকশন করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে ডেট অফ বার্থের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ চুজ করবে। ডেট অফ বার্থ চুজ করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু অটোমেটিক 1/6/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর বয়সটা এখানে দেখিয়ে দেবে। তারপর তোমাদের জেন্ডার চুজ করতে হবে, মেল না ফিমেল। তারপর তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো অর্থাৎ টুইন ব্রাদার সিস্টার হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা আনম্যারিড হয়ে থাকলে আনম্যারিড চুজ করবে। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নাম, মায়ের নাম এন্টার করবে। তারপর রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে অ্যাড্রেস 1-এ তোমাদের গ্রামের নাম, অ্যাড্রেস 2 তোমাদের কিন্তু পোস্ট অফিসের নাম এখানে লিখতে পারো। তারপর তোমাদের কিন্তু এখানে স্টেটের নামটা চুজ করতে হবে। স্টেটের নাম চুজ করার পর তোমাদের নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা এখানে আবেদনটা করছো। এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নামটা
নামটা সিলেকশন করার পর পিনকোডটা এন্টার করবে এবং নিচে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেম এজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের উপরে অ্যাড্রেস সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে শুধুমাত্র চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা করসপন্ডেন্স অ্যাড্রেস সিলেকশন করতে পারো কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস সিলেকশন করতে পারো। ওকে, যে কোনো একটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে বলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা শো করেছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এবং এখানে নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে ভ্যালিডেট ইউর ডিটেইলস এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ভেরিফাই সাকসেসফুলি দেখিয়ে দেবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে কিন্তু তোমাদের রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের অ্যাড করতে হবে। এবার যেহেতু এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু মিনিমাম তোমাদের লাগছে, অবশ্যই তোমাদের প্রথম গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিগ্রি সিলেকশন করতে হবে। তোমরা কোন শাখা থেকে এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো অবশ্যই তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর এখানে ডান দিকে তোমাদের স্পেশালাইজেশন কিংবা সাবজেক্টের নামটা সিলেকশন করতে হবে। কোন সাবজেক্ট থেকে তোমরা গ্রাজুয়েশন পাস করেছো এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এবার এখানে যদি তো ওই সাবজেক্টটা না থেকে থাকে এখানে কিন্তু তোমরা আদার্স অপশানে ক্লিক করবে এবং নিচে একটা ঘর দিয়ে হবে, এখানে কিন্তু তোমাদের ওই সাবজেক্টের নামটা লিখে দেবে। তারপরে ডেট অফ পাসিংয়ের জায়গায় তোমরা কত সালে এখানে গ্রাজুয়েশনটা পাস করেছো এই ডেটটা এখানে মেনশন করবে। ডান দিকে কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো এখানে পার্সেন্টেজ দেবে এবং ডান দিকে তোমাদের ক্লাস কিংবা গ্রেডের নাম কিন্তু এখানে তোমাদের সিলেকশন করতে হবে। কোন ক্লাসে তোমরা পাস করেছো, অর্থাৎ ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি পাস করেছো শুধুমাত্র। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েশন থেকে থাকে, প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে অ্যাড করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে ডিউ কম্পিউটার নলেজ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে কিন্তু তোমরা ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার যে তোমাদের নলেজ রয়েছে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে কোন বিষয় রয়েছে বা কোন সার্টিফিকেট তোমাদের রয়েছে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হোয়ে দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট সিলেক্টেড ওয়াজ স্টাডিড ইন স্ট্যান্ডার্ড 8 এবং তার উপরে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই জানো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ব্যাংকের জন্য তোমরা আবেদন করছো কিংবা যে স্টেট থেকে আবেদন করছো তার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। এখানে তোমরা কি করবে, ইয়েস অপশানে ক্লিক করে দেবে এবং তারপর নিচে সিলেক্টেড এখানে কিন্তু তোমরা চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করছো তোমাদের বেঙ্গলি সিলেকশন করতে হবে এবং ওকে অপশান ক্লিক করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে এখানে তোমরা যদি এখানে প্রি এক্সাম ট্রেনিং চাও এখানে এস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর দেখতে পাচ্ছ নিচের মধ্যে বলা হচ্ছে হোয়েদার এনি প্রসিকিউশন ডিটেনশন ফাইন কনভিকশন সেন্টেন্স এগেনস্ট ইউ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোর্টের তরফ থেকে যদি তোমাদের কোনো বিরুদ্ধে মামলা দায়ের হয়ে থাকে কিংবা কেস চলে থাকে এস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, তোমরা কোন কোন ভাষা জানো এখানে কিন্তু তোমাদের প্রথমে সিলেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ হিন্দি রয়েছে এবং আদার্স রয়েছে, তোমরা আদার্সে ক্লিক করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের বেঙ্গলি লিখতে হবে। প্রথম বেঙ্গলি তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই ডান দিকে রিড অর্থাৎ আমরা বাংলা ভাষা পড়তে পারি, রাইট অর্থাৎ লিখতে পারি এবং স্পিক অর্থাৎ কথা বলতে পারি। এইভাবে তোমাদের নেক্সট চুজ করতে হবে। ইংলিশ এবং হিন্দি তোমরা যেটা জানো অবশ্যই তোমরা এখানে চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমরা কোনটা পারো এখানে তোমাদের টিক চিহ্ন করতে হবে এবং তারপর নিচে আসার পর ভ্যালিডেট ইউর ডিটেইলসে তোমাদের ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং সেভ নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ব্যাংক প্রিফারেন্স। এবার তোমাদের কিন্তু অবশ্যই লোকেশন অনুযায়ী স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সমস্ত ব্যাংকের লিস্ট ওপেন হবে। তোমাদের আন্ডারে যে সমস্ত ব্যাংকগুলো পড়ছে কিংবা তোমাদের স্টেটের আন্ডারে যে সমস্ত ব্যাংকের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে। এবার আমি যে ব্যাংকটাকে প্রথম টিক চিহ্ন করব ওই ব্যাংকটা কিন্তু ডান দিকে 1 নম্বরে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু যদি এখানে দ্বিতীয় নম্বর ব্যাংকটায় টিক চিহ্ন প্রথম করি এখানে কিন্তু ওইটা প্রথম চলে এসছে
এবং প্রথম নম্বর অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখানে টিক চিহ্ন করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দ্বিতীয় নম্বরে চলে এসছে এবং তারপরেটা কিন্তু এখানে তৃতীয় নম্বরে আসবে। এভাবে তোমরা যে অপশানটায় প্রথম টিক চিহ্ন করবে ওইটা কিন্তু প্রথম তোমাদের প্রিফারেন্স চুজ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা ভ্যালিডের অপশানে ক্লিক করবে। আর ভ্যালিডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাইড দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে এবং নিচে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করে দেবে। সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ সেকশনটা পুরোপুরিভাবে ওপেন হবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে যাচাই করে নেবে কিংবা চেক করে নেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিক্লারেশন চাওয়া হচ্ছে আই এগ্রি, আই কনফার্ম দ্যাট মাই নেম ইজ ফিল বাই মি, এখানে তোমরা চেকমার্ক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে আর ইউ শিওর টু কন্টিনিউ, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। অর্থাৎ প্রথম রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এবার এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে, শুধুমাত্র প্রথম কিন্তু তোমাদের স্পেসে তোমাদের শুধুমাত্র নামটা লিখতে হবে এবং তার নিচে তোমাদের কিন্তু এ টু জেড তোমাদের হাতে লিখে কিন্তু এখানে আপলোড করতে হবে সমস্ত কিছু। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সিকিউরিটি কোডটা এন্টার করার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখান থেকে এখানে ফাইনাল সাবমিট করার জন্য ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হওয়ার পর এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে পেমেন্টটা করার আগে তোমাদের ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। এখানে অপশান রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট ক্যাশ, কিউআর কোড এবং ইউপিআই, যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে। এবার এই টাকাটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা ওটা তোমরা কিন্তু কাজে রাখবে, পরবর্তী গেলে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম যে এখানে আইবিপিএস এর তরফ থেকে এখানে তোমাদের যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ এবং তার সঙ্গে সঙ্গে অফিসার স্কেল 1 2 3 এই সমস্ত পোস্টের জন্য যে বর্তমানে অনলাইন আবেদন চলছে, এখানে তোমরা আবেদন করলে আমাদের দেশের মধ্যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলো তোমরা কিন্তু চাকরিটা পাবে। তাই অবশ্যই এখানে অনলাইন আবেদন করতে চাইলে অনলাইন আবেদন করতে পারো। এবার অফিসিয়াল ফুল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও লিঙ্কটা কিন্তু নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগে দেখে নেবে তোমরা এলিজিবল কি। তার সঙ্গে সঙ্গে আজকে যে তোমাদের ফর্ম ফিল আপটা দেখালাম, যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।